বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল যেন হারারে স্পোর্টস ক্লাবকে নিজেদের মাঠ বানিয়ে ফেলেছে। রাউন্ড রবিন পর্ব শেষ হওয়ার আগেই ফাইনাল নিশ্চিত করা এই যুবারা গতকাল নিয়মরক্ষার ম্যাচেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিল 160 রানে। ব্যাটে রিফাত বেগের ঝলক, বোলিংয়ে রিজান হাসান ও আজিজুল হাকিমের বিধ্বংসী স্পেল সব মিলিয়ে একেবারে একতরফা ম্যাচ। এখন সামনে শুধু একটাই লক্ষ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা জয়। কেমন ছিল আজকের ম্যাচের গল্প, চলুন দেখে নেই। হারারে স্পোর্টস ক্লাবের উজ্জ্বল রোদে গতকাল মাঠে নেমেছিল দুই দল, বাংলাদেশ অনূর্ধ্ব-19 এবং স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19। যদিও গতকাল ম্যাচের ফলাফল গ্রুপ টেবিলের শীর্ষস্থান বদলাতে পারত না, তবুও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ দল খেলতে নেমেছিল জয়ী মানসিকতা নিয়ে। আর সেই মানসিকতা ফল দিয়েছে দুর্দান্তভাবে 160 রানের বিশাল জয়। টস জিতে জিম্বাবুয়ে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা বেশ দৃঢ় ছিল ওপেনার রিফাত বেগের ব্যাটে। মাত্র 77 বলে 77 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল সুন্দর কিছু ড্রাইভ ও কাটশটের ছোঁয়া। তার সঙ্গে ফরিদ হাসানের 38, মোহাম্মদ আবদুল্লার 37, অধিনায়ক আজিজুল হাকিমের 34, দেবাশিস দেবার 34 এবং রিজান হাসানের 30 রানের ইনিংস যোগ হয়ে স্কোরবোর্ড দাঁড়ায় 50 ওভারে 6 উইকেটে 284 রানে। জিম্বাবুয়ের হয়ে শেলটন মাঝভিতরেরা 3 উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু রান থামানোর মতো ধার ছিল না তাদের বোলিংয়ে। 285 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের ভীতি গুড়িয়ে দেন বাংলাদেশের বোলাররা। পেস বোলিং অলরাউন্ডার রিজান হাসান নতুন বলে অসাধারণ সুইং কুড়িয়ে 3 উইকেট তুলে নেন। স্পিন আক্রমণে এসে আজিজুল হাকিমও সমান কার্যকরী প্রমাণিত হন, তিনিও নেন 3 উইকেট। জিম্বাবুয়ের হয়ে বেনি জুজে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও 47 রানের বেশি এগোতে পারেননি। মাইকেল ব্লিগনাটের ব্যাট থেকে আসে 30 রান, মার্শাল মাসাভা করেন 16। বাকি ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। 35 ওভারেই 124 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে 160 রানের বড় জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করে বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বে 6 ম্যাচে 5 জয় ও 1 হারে 10 পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা। সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে টুর্নামেন্টে কোনো জয় না পাওয়ায় পয়েন্ট শূন্য থেকে বিদায় নিল জিম্বাবুয়ে। এখন বাংলাদেশের সামনে রয়েছে আসল চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা লড়াই। গ্রুপ পর্বে একবার হারলেও ফাইনালের মঞ্চে নতুন করে শুরু করবে আজিজুল হাকিমের দল। ব্যাটিংয়ে রিফাত, বোলিংয়ে রিজান ও আজিজুল যদি একই ফর্ম বজায় রাখতে পারেন তবে ট্রফি জয়ের স্বপ্ন বাস্তব হতে পারে। হারারের গতকালের জয় শুধু মনোবলই বানায়নি, বরং বার্তা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল প্রস্তুত বড় লড়াইয়ের জন্য।